হঠাৎ আজকে দেখি রাহুল গান্ধী আসছিল রায়গঞ্জ স্টেডিয়াম। আমি সকাল থেকে জানতাম না যে আজকে রাহুল গান্ধী আসবে রায়গঞ্জ। সকাল সকাল হুট করে ভাগ্নি এসে আমার ঘুমটা একেবারে ভেঙে উঠে আমি ব্যাগ থেকে ব্রাশটা বের করে আর ব্রাশ নিয়ে যখন আমি হল রুমে গেলাম তখন দেখি ভাগ্নি আমার জন্য টুথপেস্ট রেডি করে রেখেছে। সেই সময় আমি ঝটপট করে দাঁত ব্রাশটা করে নিই। মুখ ধুয়ে যখন আমি ড্রয়িং রুমে এলাম তখন দেখি দিদি আমার জন্য দুধ চা রেডি করে আনলো। চা খেয়ে আমি বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে, আর ভাগ্নিকেও কিন্তু সাথে নিয়ে গেলাম বাজারে। ফাইনালি আমরা হেঁটে হেঁটে বাজারে পৌঁছে গেলাম, আর বাজারে পৌঁছাতেই দেখি ভাগ্নি বায়না করে ও বললো ও নাকি এই চকলেটটাই নিবে। তো এই দোকান থেকে আমি আবার কাজু বাদাম আর গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। তারপর আমরা সবজি বাজারে গেলাম ক্যাপসিকাম নেওয়ার জন্য। ক্যাপসিকাম নিয়ে বেরিয়ে গেলাম আমরা কলেজ মোড়ের দিকে, কারণ বাজারে কিন্তু পনির ছিল। কলেজ মোড়ের সামনে ঘোষ সুইটস থেকে আমরা কিন্তু পনির নিয়ে আগের থেকে নাকি দিদিভাইতে পনির ছিল, তাই আমরা একদম অল্প পনির। সাডেনলি হেলিকপ্টারের আওয়াজ পেতেই তো আমি দৌড়ে চলে গেলাম স্টেডিয়াম। গিয়ে দেখি রাহুল গান্ধী ভাষণ দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার তো উদ্দেশ্য ছিল সেই হেলিকপ্টার ল্যান্ডিং এগুলো দেখার। আমি তো এগুলো দেখতে বেশি ভালো। তখন হুট করে দেখি রাহুল গান্ধী চলে এলো, আর এখন নাকি রাহুল গান্ধী যাওয়ার পালা। রাহুল গান্ধী কিন্তু সেরকম আমাদের রেসপন্স দেয়নি, খালি এক ঝলক হাত দেয়। আমার কাছে তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস হলো হেলিকপ্টার। ফাইনালি এবার হেলিকপ্টারটি ফ্লাই করবে, আবার সেই ঝড়ো হওয়ার সম্মুখীন হতে। দেখো বন্ধুরা কি ভয়ানক ভিড়, আমি তো একেবারে চেপটে যাচ্ছি। আর তোমাদের ওখানে যদি কোনো হেলিপ্যাড বানিয়ে থাকে বা হেলিকপ্টার ল্যান্ডিং এর সম্ভাবনা আছে তো আমাকে একটু ডিএম করে অবশ্যই জানাও। আমার হেলিপ্যাডে এরকম দৃশ্য ভিডিও শুট করতে খুব ভালো লাগে। আমার স্বপ্ন যে আমি কোনোদিনও হেলিকপ্টারে ট্রাভেল করবো, আর এই স্বপ্নটা আমি খুব তাড়াতাড়ি পূরণ করব। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।